টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। ভিডিওটি দেখবেন যখন একটি লাইক অবশ্যই দেবেন। আজকে একটু ভাপা পিঠে বানিয়েছি বা বাটি পিঠে। তো সকালবেলা মেয়ে বায়না করলো দুপুরবেলা খাবে আজকে একটু মিক্স ফ্রাইড রাইস, তারই একটু আয়োজন করেছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোথা দিয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় টগরির ক্রিয়েশন আস্তে আস্তে অনেক দূর এগোচ্ছে। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো দেখুন, দুপুরবেলা পুরো খাওয়ার টেবিলে চলে এসেছি। এই মিক্স ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। চলুন এবার দেখাই আজকে ভাপা পিঠে কীভাবে বিকেলে বানিয়েছি। চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, এই ভাপা পিঠেটা অনায়াসে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবেন, বড় থেকে ছোট সকলের ভালোও লাগবে। খুব একটা কি বলবো, হেলদি খাবার। সকালে জল খাওয়ারেও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা, গাজর আর একটু ধনেপাতা দিয়েছি। এই চাল গুঁড়োর মধ্যে এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গাজরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে এবার একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যাতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে প্রায় 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছি। যেহেতু চালের গুঁড়ো একটু ভিজে থাকলে ভালো আরও হবে, তাই জন্য 15 থেকে 20 মিনিট পর বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন বাটিতে। 4টে বাটির মধ্যে আমি এভাবেই ব্যাটারটাকে ঢেলে নেব। আগে একদম রান্না জানতাম না, আর এখন কত কী রান্না শিখেছি একটু একটু করে। তো দেখুন বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ঝাঁঝরি থালার উপরে এই 4টে বাটি বসিয়ে দেব। প্রায় 20 মিনিটের মতো রেখে দেব। যেহেতু ভাপা, এটা বাটি ভাপা, খেতেও অসাধারণ কি বলবো। যা দিয়ে খাবেন, সস দিয়ে খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন। আমি তো এটাকে ধনেপাতার চাটনি দিয়ে খেয়েছি আর মেয়ে খেয়েছি সস দিয়ে। এবার দেখুন বসিয়ে দিলাম গ্যাসে। 20 মিনিটের জন্য এটাকে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে। আর এটা যে শীতকাল বলে খেতে হবে তা নয়, আপনারা যখন ইচ্ছে, গরম, বর্ষাকাল, শীতকাল, যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন। আমি যেরকম আজকে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠেছে, ভেঙেও যায়নি। বাটি পিঠে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।